হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে সবাইকে জানাই শুভ দুপুর শুক্রবারের শুভেচ্ছা। ছাদে কীরকম রোদ পড়ে গেছে দেখো, আর গলার আওয়াজ শুনে বুঝতে পারছো গলাটা আবার ভেঙে গেছে। গেল বছর এরকম অবস্থা হয়েছিল, হ্যাঁ এরকম সময়ের দিকেই হয়েছিল। আর এই গাড়ি 1 বছর হয়ে গেছে, 19শে ফেব্রুয়ারি, তখনও এরকম গলার অবস্থা হয়েছিল। যাই হোক, আমি এখন ছাদে এসেছি কাপড় মেলতে। শরীরটা প্রচণ্ড খারাপ। বৃষ্টির বলেছিল কাচাকুচি না করতে, কিন্তু ও তো আর বোঝে না। কাচাকুচি তো করতেই হতো, একটুখানি না করলে কালকে হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে ছাদ বেড়ে যেত। এখন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো বলে এসেছি, মানে ভিডিওটাকে অন করলাম। সেটা হচ্ছে আমাদের মানে ঘরের মানে ঘর, তার সরু একটা গেছে গলি। এই দেখো, ছাদ থেকে দেখাচ্ছি, সরু গলি। এই গলির মধ্যে এই দেখো একটা গাছ উঠেছে। এই গাছটা হচ্ছে আশফল গাছ। তোমরা দেখলে বুঝতে পারবে কিনা জানি না, কতগুলো আশফল গাছের এখন মুকুল হয়ে গেছে, ভর্তি মুকুল। দেখতে কি ভাল লাগছে। এরা চিলেকোঠার ওপরে পরে ভরে গেছে, চিলেকোঠার ওপরে। দেখতে এত সুন্দর লাগছে জাস্ট। আর পাশে একটা হচ্ছে কাঁঠাল গাছ, এটা পাশের বাড়ি, সেখানে হচ্ছে একটা এঁচড় হয়েছে, ছোট্ট একটা কাঁঠাল হয়েছে। দেখাচ্ছি, গাছের মধ্যে ফল থাকলে দেখতে কি ভালো লাগে। এই দেখো কত সুন্দর কাঁঠাল, গাছের মধ্যে ফল হলে কি ভালো লাগে। আশেপাশে এইটা আমার একটু, এটা পাতার পাশে পেয়ারা গাছ, ওইটাও মনে হয় আশফল গাছ কিনে বুঝতে পারছি না। ওইখানে প্রচুর ভর্তি মুকুল হয়েছে। পাশে একটা পেয়ারা গাছতে ফল হয়েছে। আর ওই দেখো এখানে কাক বসে ওই যত বড় গাছে দেখো বাসা বেঁধেছে রাস্তার কাছে। রাস্তার গাছ, রেলিং আছে, কৃষ্ণচূড়া গাছটা সামথিং কিছু হবে। এবার পেয়ারা টিয়ারা হয়েছে, এই যে গাছ। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, লেবু গাছ। কাপড় চোপড় মেলা হয়েছে। লেবু গাছটা আগেও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। তো রোজ এই দেখো লেবু গাছে কত কচি 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 পাতা উঠেছে, ভর্তি ফুল হয়েছিল জানো তো, ভর্তি ফুল। ফুলগুলো এখন দেখা, ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এখন ফুলগুলো দেখা যাচ্ছে না। ফল হবে বলে এই দেখো, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ছোটো ছোটো এই হয়েছে, সূর্যের আলো পড়ছে, ছোটো ছোটো মুকুল হয়েছে। দেখতে কি বেশ ভালো লাগে, তাই না? সো এইটা দেখানোর জন্য এসেছিলাম। আর একটা জিনিস, আরেকটা জিনিস আছে, দাঁড়াও দেখাচ্ছি। আমি এখান থেকে লেবু গাছের এইখানে দাঁড়িয়ে আছি, এই পিলার, ওই পিছনে যে গাছটা দেখা যাচ্ছে আম গাছ। দেখো আম গাছে অনেক কত মুকুল এসছে। এবার দুটো আম গাছ, এই যে এটা হচ্ছে আশফল গাছ, আশফল গাছের পিছনে আর একটা আম গাছ হয়েছে, ওই আম গাছেও মুকুল এসছে। আর এই আম গাছে 2 বছর ধরে আম দিচ্ছে, এইবারেও ভর্তি 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 মুকুল হয়েছে। দেখতে এত সুন্দর লাগছে, দেখতে এত সুন্দর লাগছে পরিবেশটা, জাস্ট বলার মতো না। এইটা ভাবলাম এসছি এখন তোমার সঙ্গে শেয়ার করি, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। সবুজ গাছপালা থাকলে দেখতে বেশ ভালো লাগবে। আর আজকে তখন কটা বাজে, দুটো দুটো বা 2:05, তখন হচ্ছে ভূমিকম্প হলো, আর্থকোয়েক হয়েছে। তখন আমি দাঁড়িয়ে আছি, তখন আমার মানে যা ভাসুর রাখি পা হাত ব্যথা হয়ে গেছে। তখন আমার যা ভাসুর বেরাচ্ছে, তখন হচ্ছে ওনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, এলে জিজ্ঞাসা করবো তখন আর্থকোয়েক হয়েছে। তখন আমি তখন ভাবছি দুলে গেলাম কেন, বেশ ভালো পরিমাণে কিন্তু হয়েছে।
তাই বললাম দুলে গেলাম কেন, তাই আমি ভাবলাম হয়তো সারাক্ষণ এখানে গাড়ি টাড়ি চলাচল করে আলাম সেই কারণে। কিন্তু পরে জানতে পারলাম আমার শাশুড়ি মা এসে বলছে আর্থকোয়েক হয়েছে বুঝতে পেরেছিস, কারণ উনি খাটের ওপর ছিলেন, একাদশী আজকে সাবু মাখছিলেন, তা মাখতে মাখতে উনি চলে এসেছেন আর্থকোয়েক হয়েছে বলে। তার কিছুক্ষণ পর পাড়ার একটা ছেলে বলল ভূমিকম্প হয়েছে। তারপর আমার বাবা শরীরটা খারাপ বলে আমার বাবা খবর নিয়ে ওটা জিজ্ঞাসা ফোন করেছিল, তা বাবাও বলেছিল যখন খাচ্ছে তখন ভাবছিল জলের বোতল প্রথমে, কারণ আমি শিওর হলাম হ্যাঁ আর্থকোয়েক হয়েছিল। আমার কোনো ওটা মানে কী বলো ভুল ধারণা ছিল না, সত্যি সত্যি আর্থকোয়েক হয়েছে। মানে এত পলিউশন বেড়ে যাচ্ছে, এত হচ্ছে পৃথিবীর ভারসাম্য হারিয়ে ফেলছে এখন থেকে 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 ভূমিকম্প, এটা আমরা রিয়েলাইজ করছি। মানে এত 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 পলিউশন হয়ে যাচ্ছে, এত বিচ্ছিরি একটা হচ্ছে। সো এখন ছেলে মেয়ে ঘুমাচ্ছে, তাই ভাবলাম বিষয়ই তো ঘুমাচ্ছে, তাই ভাবলাম শেয়ার করেই তোমাদের সঙ্গে ভিডিওটা। তা এই দেখো কত রোদ জাস্ট। আর আমি কী আর বলবো, এইটাই ছিল ভিডিও করার মতো, আর কিছু নেই আপাতত। নিচে যাই, কিছুই হট ব্যাগ করে রেখেছে, হট ব্যাগ নেবো। কালকে এতটাই প্রচণ্ড বাজে অবস্থা, এতটাই বাজে অবস্থা জাস্ট বলার মতো না। এক এক সময় ভাবি যারা সিঙ্গেল থাকে তাদের এরকম অবস্থা হলে মানুষই, কিন্তু যখন দেখি যারা অনেক বড় ফ্যামিলিতে থাকে অথচ কেউ একবার জিজ্ঞাসা করে না মানে কী হলো না হলো, তখন মনে হয় না তার পরিপ্রেক্ষিতে আমি কখনো তাদেরকে জিজ্ঞাসা করি। কিন্তু যার যে একটা নেচার থাকে, হামিং নেচার থাকে, আমার ওই নেচারটা রয়েই গেছে। কেউ জিজ্ঞাসা করুক কি না করুক, তার হলে আমি জিজ্ঞাসা করি। আমি মানে আর আমার বড় বড় এক্সপেকটেশন কেন করো এক্সপেকটেশন, কিন্তু যখন যাকে আমি সার্ভিস দিচ্ছি তাতে এক্সপেকটেশন অলরেডি হয়ে যায়। যাই হোক, এই জিনিসটা যত তাড়াতাড়ি মানে কাটিয়ে ফেলবো তত তাড়াতাড়ি ভালো। সো যাই চলো ঘরে, আর ভাল লাগছে না, ঘরে গিয়ে হট ব্যাগ নেবো। একটু বাসন পড়ে রয়েছে, একটু বাথরুমে গিয়েছিলাম, এবার আমি যা কাপড় টাপড় মেলা হয়ে গেছে। সো চলো পরে তোর সঙ্গে দেখা হবে, টাটা।